হবিগঞ্জের প্রতিযোগী মঞ্চে আসছেন সাঈদ আরমান, শিক্ষার্থী মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হবিগঞ্জ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب الأعراف أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادوا أصحاب الجنة أن سلام عليكم. পূর্বের আয়াত থেকে ওয়ানাদা আসহাবুল আরাফের পূর্বের আয়াত থেকে পড়তে হবে। وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি কোরআনের তেলাওয়াত আপনাদের হৃদয়ে বদ্ধমূল হবে। কোরআন তেলাওয়াত আপনাদের হৃদয়ের ঈমানকে আরো বৃদ্ধি করবে। কোরআন তেলাওয়াত মানুষের ঈমান বৃদ্ধি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে, যাতে করে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। প্রিয় সাথী, এ পর্যায়ে আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী সাঈদ আরমানের তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফির কাছে। মাশাআল্লাহ, ফাতহাল্লাহু আলাইক। অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল সাঈদ আরমানের। দোয়া করছি তার জন্য। তবে কিছু মুলাহাজা রয়েছে, যেমন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, এখানে হা আর হা দুইটাকে একসাথে লেগিয়ে ফেলেছে। তারপরে রাযাকাকুমুল্লাহ শব্দটা একটা, রাযাকাকুমুল্লাহ সে পড়েছে রাযাকাকুমুল্লাহ। তো এই বিষয়গুলো আরো খেয়াল করবে। আশা করি সামনের পর্বগুলোতে আরো সতর্ক হয়ে পড়বে ইনশাআল্লাহ।